আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। আমরা জানি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী পড়েছি, আমি তাফসীরের ভেতরে দেখেছি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি শখ করে একবার মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আজরাইল ফেরেশতা আমার কাছে এসে, তার সাথে আমার বন্ধুত্ব আছে, কথাবার্তা হয় আমার সাথে, আমি মরতে চাই, তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই। তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন, বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। হাদিসটা যদিও জয়ীফ, দুর্বল, আমি শুধু শিক্ষার জন্য বলছি। ডাক দিয়ে বলে ফেরেশতা, আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে, আমিও বন্ধুত্ব করেছি, কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে। এক নম্বরে, আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন। ফেরেশতা বলে, রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছো বন্ধুত্ব করার জন্য? তো পুরা ভেজাল, মরে দেখতে চাই কেমন লাগে। আল্লাহ পাক অর্ডার দিলেন, তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন, কিন্তু মরণের পরে আবার আমার রূহ ফিরিয়ে দেবেন, আমাকে আবার জীবন দিয়ে দেবেন। তাফসীরে এসেছে তিনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন, কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন? একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয়, ওইরকম কষ্ট পেয়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর পরে যার স্থান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি। বারবার তার শরীর শুকিয়ে যাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে ফাতেমা, হযরতে আয়েশা, আবার ঘেমে যান। মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, হযরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে। ফাতেমাতুজ জোহরা দরজায় যাবার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে। ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন, ডাক দিয়ে বলে, বাবা এমন একটা মানুষকে দেখলাম, জীবনে ওর আগে আমি দেখি নাই। এর মাথা আকাশের দিকে, পা জমিনের সাথে, এত উঁচা, এত লম্বা। নবীজি চোখের পানি গড়িয়ে পড়লো, ডাক দিয়ে বলে, মা ফাতেমা, এটা দুনিয়ার কেউ না, এটা তোমাকে এসেছে এতিম বানাতে, এটা ফেরেশতা আজরাইল, আসতে দাও। সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য। আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব, যদি না যেতে চান আপনি থাকতে পারবেন। নবীজি বললেন, আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? ফেরেশতা বলে, হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। তারপরে কি? মরা লাগবে। তারপরে কি? কারণ হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মউত। আপনি আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, সব ঠিক আছে। আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন, কিন্তু ফাইনাল কথা, মরা লাগবে। নবীজি বললেন, আজরাইল মরাই যদি লাগে তাহলে নশ্বর দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই। মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো। আজরাইল বলেন, আমি শুধু হাতটা তার বুকের উপরে রাখলাম। বিশ্বনবী ডাক দিয়েই বললেন, আজরাইল তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের ওপর থেকে সরাও, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের ওপরে রেখে দিয়েছো। তো কক্সবাজারবাসী বলেন, যে লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মোনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা, মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে।
জোহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে। 2 রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা এসেছে, আল্লাহ 16 থেকে 17 মাস পর্যন্ত আজ এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়ছি, আমার মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যেত। নামাজের ভেতরে ওহী নাযিল করে দিলেন আল্লাহ পাক, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন, আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই। আপনার মন চাই এই 16-17 মাস নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবার দিকে মন চায় নামাজ পড়তে। জোহরের নামাজের বাকি 2 রাকাত আর মুকাদ্দাসের দিকে পড়া লাগবে না, নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাকাত কাবার দিকে পড়েন। এই জন্য এই মসজিদকে কিবলাতাইন বলা হয়, 2 কিবলার মসজিদ। একই নামাজ আল্লাহর নবী 4 রাকাত পড়েছিলেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসে, 2 রাকাত কাবার দিকে। বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায়, আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে 2 টুকরা হয়ে যেত। 5 জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত, এত বড় পাওয়ার ছিল, সম্মান ছিল যার। এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয়, আমাদের কিছুই হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আমি তাফসিরে বাইজাবের ভেতরে পড়েছি। হযরতে ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন, মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমে কেন, আর মরণের যন্ত্রণাটা কেমন, কতদিন থাকে এটা। হযরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে। এটা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী। তোমার সাহায্য লাগবে এখন, মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা, কে তুমি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বাপকে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা, আমি আজকের সন্তান না, আজকে থেকে 4500 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল যে মরণের পরে তোমাকে 1000 বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে। জামানার নবী হযরতে ঈসার মুজিজার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম। তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, এজন্য আমি নূহুর ভাই হযরতে ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও।
হযরত ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম, তুমি ৪৫০০ বছর কবরে আছো, কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রূহুল্লাহ, হে আমার চাচা যান, কারণ এক নবী আর এক নবীর ভাই, এই হিসাবে আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা। আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি। তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, ১ নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আমার চাচা। মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল, আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময়, যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, যে তীব্র যন্ত্রণা। ৪৫০০ বছর এই কবরে পড়ে আছি, এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি, এখনো ব্যথা করে। সূরা মুলক থেকে ২টা আয়াত পড়েছি। জবান খুলে তাফসীর শোনার নিয়তে, শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায়। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুলক, কোন সূরা? বলেন বলেন। মুলক শব্দের শাব্দিক অর্থ বলার দরকার নেই, এ ঝামেলা। আমরা সূরার অর্থের দিকে যাচ্ছি। তাবারাকা, বরকতময়, আল্লাযী, ওই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। এই আয়াত পড়লে এই সূরাটার ভেতরে 30টা আয়াত আছে। কয়টা? এশার নামাজের পরে ঘুমানোর আগে কোনো মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে, আর এর ভেতরে 30টা পয়েন্ট আছে, এই 30টা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে, মরণের পরে এই সূরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এমনকি কিয়ামতের ময়দানে সূরায়ে মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন। তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল, আমাকে কাজে পরিণত করেছিল, সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও। আমার মতো সলিমদ্দি আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে? বলেন বলেন। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই আয়াতটা এখন থেকে আমল করবেন, শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে। কি আছে এই সূরার ভেতরে? যেহেতু 30টা আয়াত আমরা 2টা পড়েছি, অন্তত 2টা পর্যন্ত দেখি কি আছে। বরকতশালী, করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব, ক্ষমতা, এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও একথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ। তাকে কথা বলা লাগবে, মুখেও বলা লাগবে, বিশ্বাসও করা লাগবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহর। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন? যতগুলো তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে,
সব দোষ থেকে, সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন। পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে, আল্লাহর সন্তান আছে, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে, তারা খ্রিস্টান। অনেকে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, এ কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে, তারা ইহুদি। আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে। ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয়। ওরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে এ কথা বলি না, কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে। কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ, মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে। যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে, তাকে দোষ দিতে পারে, সব রকমের অক্ষমতা, দুর্বলতা, সব রকমের দোষ থেকে, আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরেই এমন একটা শব্দ দিয়েছেন, বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা চলে। আপনার 3.5 হাত বডি, এইটার উপরেও আপনার ক্ষমতা চলে না। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার এই হাতও আপনার কথা মতো চলে না। বলেন কেমন করে পায়খানায় যান? যে যদি বলেন আমি কিন্তু এ দেশের মন্ত্রী, কোনো দুর্গন্ধ যেন আমার নাকে না আসে, নাক বলবে বেটা যদি বাঁচতে চাস আগে আমরা চেপে ধর। কথা বলছেন কেন? নাকও আপনার কথা শোনে না। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো শুনছে না। এমনকি কিয়ামতের ওই কঠিন ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে, সেলাই করে দেবে। হাত আল্লাহর সাথে কথা বলবে। আইদিহিম দিয়ে আল্লাহ শুধুমাত্র এই হাত বোঝাননি, হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে। কথা বলেন না কেন? কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন। কেউ এই হাত ব্যবহার করছে, কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে, কেউ ক্ষমতার হাত ব্যবহার করে। দুনিয়ায় যে হাত ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিয়ামতের দিন ওই হাতগুলো আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে। কক্সবাজারবাসী এজন্য আমাদের এখান থেকে থেমে যাওয়া লাগবে। আমার হাত দিয়ে, সে সম্পদের হাত, ক্ষমতার হাত, এই হাত কোনো হাত দিয়ে যেন আল্লাহ রসুল এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ না হয়। আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি, কিন্তু চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা দূরের কথা, কেউ আমার সাথে থাকতেও চাইবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন, স্রেফ একা একা। কয়জন করে? বলেন বলেন।
সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায়, কিয়ামতে অনেকে হাজার হাজার মুরিদ নিয়ে উঠবে, এটা পুরা মিথ্যা কথা, আয়াতের সাথে সাংঘর্ষিক। কোন মানুষ যদি বলে কিয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মুরিদ নিয়ে আসবে স্লোগান দিতে দিতে, এটা মিথ্যা কথা। আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে কয়জন করে? বলেন বলেন। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে সব সম্পর্ক কাট হয়ে যাবে। রক্তের সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক। ও কক্সবাজারবাসী, এই সামনে আমার শুধু এই 20,000 মানুষ বসে নেই, মিডিয়ারা কালকে এটা ছড়াবে তাম দুনিয়ার 750 কোটি মানুষের কাছে, এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায়। সবাইকে সামনে নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে সব সম্পর্ক কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। পরিচয় থাকলেও পরিচয় দিতে চাইবে না, ভুলে যাবে। এই জন্য আমার এখনই সাবধান হওয়া দরকার। আজকের এই মাহফিলে সচেতন হওয়ার জন্যই দিয়েছে। আল্লাহ যেহেতু সব কিছুর উপরে ক্ষমতাবান, তার দিকে ভরসা আমারে ঠিক ওই পরিমাণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাস্তব জীবনের কথা বলছি। আমার 2টা মেয়ে আছে, একটা 10 বছর, একটা এই 3.5-4 বছর। বড়টাকে আমি উপরের দিকে ভাবে ছুড়ে মারলে ও কান্নাকাটি করে, আর ছোটটারে উপরে তুললে ও যত উপরে তুলতে চায় তত আরো হাসে। বড়টা জানে যে আমার বাবা যদি উপরে আমারে ছুড়ে মারে আমারে ধরতে পারবে না, পড়ে গেলে আমার লাগবে, আমার ব্যথা লাগবে। আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি, ওরে যত উপরে ছুড়ে মারি তত হাসে, কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে। এই যে আলা করলে সাজ্জিন কাদির, সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে। আল্লাহর উপরে তাহলে কিভাবে ভরসা করা দরকার। আমার মেয়ে ফারিহা জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে, ওই ভরসা এখন আমাদের আল্লাহর উপরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তার ক্ষমতার কথা, ভরসার কথা, দোষ ত্রুটির মুক্তির কথা বলছিলেন। এই যে বিয়াদিহিল মুলকের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আছে, হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। তার ক্ষমতার কথা, নির্দোষের কথা, পূত পবিত্রর কথা, এগুলো বলতে বলতে আল্লাহ সব পাল্টিয়ে আলোচনার ধরন পাল্টিয়ে দিয়ে বললেন, এবার মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর 2টা তথ্য আল্লাহ দিয়েছেন। জবান খুলে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। আজকে নতুন একটা তথ্য এই আয়াত থেকে আপনাদেরকে শোনাবো। শেষের দিকে একটু তাফসীর শেষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে এবার বলতে আরম্ভ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত, যার হাতে ক্ষমতা, যার সব ক্ষমতার মালিক যিনি, তিনি তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করেছেন। আমাদের মউত আর হায়াত বানিয়েছেন কে? আল্লাহ। আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা, মাউত দিয়ে। দ্বিতীয় নম্বরের শব্দ আল হায়াতা, আল্লাহ আগে হায়াত না বানিয়ে মউত আগে বানিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়ার মানুষ একথা মনে প্রাণে 100 ভাগ বিশ্বাস করো,
যে তুমি আর যাই করো না কেন মরা লাগবে। পৃথিবীতে বহু নাস্তিকের জীবনী আমি পড়েছি, সালমান রুশদি সহ ডক্টর আহমেদ শরীফ, কত নাস্তিক যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করেনি, কিন্তু এই কথা তারা বিশ্বাস করে বলতে বাধ্য হয়েছে যে মরা লাগবে। কি করা লাগবে? 6665টা আয়াত পর্যন্ত অনেকে অস্বীকার করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করতে পারে। একটা মাত্র আয়াত কেউ অস্বীকার করেনি, করতেও পারবে না কিয়ামত পর্যন্ত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন অবশ্যই সবাইকে মরা লাগবে, ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে। কার কাছে? মাউতা শব্দ আল্লাহ দিয়েছেন। তাফসিরে আমি মাউতের ধরন পেয়েছি, মানুষের মরণের যন্ত্রণা পেয়েছি প্রায় 10 রকম। মরণের পরে অধিকাংশ মানুষের এই আকৃতি আর থাকবে না। কোরআন জানিয়েছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে কোরআনের আয়াত বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না, ও হামজা এই কাজ করেছিলে না? দুনিয়ার মানুষ আমরা দেখি আদালতে, এই 3টা বছর আমি জেলখানায় ছিলাম, যতবার আদালতে গেছি সাক্ষী নেয়, এমনকি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই অভিযোগ আপনি করেছেন কিনা। উনি নিচে যেহেতু জানে না, উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না, শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই অপরাধ করেছেন কিনা। আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থার আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা। যেহেতু বিচারক ওই জায়গায় ছিল না, ওর অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই, এই জন্যে জিজ্ঞাসা করে না এটা করেছেন কিনা। আমি আল্লাহর সব জানা আছে, এই জন্য কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না, ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব। তাফসিরে 10 প্রকার মানুষের নাম আমি পেয়েছি। অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে। আপনি যত সুন্দর করে কাফন দাফন দিয়ে উপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন, ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে। কুকুরের চেহারা হবে কাদের? তাফসিরে আছে, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন দুনিয়ায় কুকুরের স্বভাবকে, একটা কুকুরকে আপনি খাবার দেবেন, যা দিয়েছেন ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না। পাশেরটা যদি কিছু দেন হামলা দেবে। এই কথা বলছেন এখন। কুকুরের এই চরিত্র, এই স্বভাব আজ বাংলাদেশে অনেকের ভেতরে আছে। নিজের যা সম্পদ আছে, যা উপার্জন করেছে, ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না, এরপরেও মানুষ এটা হামলা দেয়। এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, এ 15-20 বছরে আরো বেড়েছে। নিজের যা আছে আমার মনে হয় ওর 14 বংশ কোনোদিন শেষ হবে না খেয়ে, এরপরেও পাশেরটায় হামলা দেয়। আল্লাহর কসম, কোরআনে কারিমের সূরা রহমানের এই আয়াত থেকে বলছি, মরণের পরে আপনার আকৃতি থাকবে না, যদি থাকে তাহলে কোরআনের এই আয়াত মিথ্যা হয়ে যাবে। এক কথা বলে না কেন ভাই? এখানে সমস্যা আছে। এই ইউটিউবার যারা আছে, এই যে ভিডিও করছে, এই কথাটা মনে হয় কাট করে কালকে ছেড়ে দেবে যে হুজুর কোরআন মিথ্যা হয়ে যাবে, এই কথা বলেছে। আমি এটা বললাম, আমি করোনা নিয়ে একটা তথ্য দিয়েছিলাম ভোলাতে, এরা কাটসাট করে এমন ভাবে উপস্থাপন করেছে, রিমান্ডে আমারও জিজ্ঞাসা করে হ্যাঁ আপনি এটা বলেছেন, অথচ আমি তো ওইটা বলতে চাইনি। আগের কথা পরের কথা কেটে দিয়ে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা দেবেন। প্রসাব যদি নাও লাগে, টাকা বাঁচানোর জন্য প্রসাব করিনি, শেষে ধরা খায়।
আমার এই ধরা খাইয়েছে এরা, এই কাটসাট করে 2 মিনিট 2.5 মিনিট করে ছাড়ে, আর এইগুলো আমার রিমান্ডে জিজ্ঞাসা করে। অথচ ওই কথা তো আমার না, আপনি আগের কথা পরের কথা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, এগুলো না দিয়ে মাঝখান থেকে 2.5 মিনিট দিয়ে দিলেন। ও আগে পরে কি আছে আমি তো জানি না। অন্তত এই 150-200 ক্যামেরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছে এই ক্ষতি আর করেন না, আমি আবার হয়তো আপনাদের জন্য যাব, কারণ এরাই ঝামেলা করে। এটা আর করেন না ভাই। এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই, তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া, অবৈধভাবে খাওয়া, এটা এই মুহূর্ত থেকেই বন্ধ করা লাগবে। কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো, সর্পের মতো। সাপের কাজ হচ্ছে একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ। এই জবাব দেন না কেন? অনেক মানুষ এখন এই দেশে তৈরি হচ্ছে, সকালবেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, অথচ নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে লোকটার 2 বছর জেল হয়ে যায়। আমার পেছনে যারা লেগে আমার এই 3 বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি, মাঝখান থেকে আমার 3টা বছর অন্ধকারে কেটল। আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে, আমার বাবা মা কষ্ট পেয়েছে, তাদের কি হলো? তারা তো হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে, ওইটা আমি নাই বললাম, তো তারা আর কি লাভ হলো বলেন? এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে, স্বীকার মানে তওবা করা, স্বীকার মানে কি? আমার কাছে মাফ চাওয়া, স্বীকার করা, তওবা করা, এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায়, আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে। দেখলে আমি বুঝবো যে এই তো সেই লোক। শুধু আমার ব্যাপারে আমি বললাম, এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন, না ঘটছে না? আকৃতি যদি ঠিক রাখতে চান, এই সুন্দর চেহারা আপনার থাকবে না। 3 নম্বরে কিছু মানুষের আকার হবে শূকরের মতো। কিসের মতো? শূকর দেখবেন নিজের বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে যায়, একটা অনুষ্ঠানে যায়, কোনো জায়গায় যে নিজে বসে বসে এক জায়গায় থাকে, আর ওগুলো সব কচু খেতে ছেড়ে যায়। কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষের চরিত্র আজ তাকান, নিজের বউ যদি সুন্দর হয় দিশাই পায় না করবে কি, আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তো জিনিস আছে আপনি নিজে দেখেন, মানুষ দিয়ে দেখানোর দরকার কি? বউ সুন্দরী যার, এগুলো যদি দেখানোর মতো জিনিস হইতো, এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাতাম। আপনার যে আমার বউ একবার কম সুন্দর তা না। রিমান্ডে একটা কথা বলতেন, রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে, ছবি উল্টাতে উল্টাতে বলছে হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি। পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো? এই যে এটা আমার বউ। হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইলো? এই বউ দাঁড়ান তুলে নিয়ে আসবো। এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটেছে। সম্মানিত ভাইরা, বউ দেখানোর জিনিস না, এটা দেখার জিনিস। মেয়ে লোকের এই চেহারা, এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, তার বাবার জন্যও না। এক কথা বলেন না কেন? যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে, শুধু স্বামী বাদ দিয়ে, তাহলে দুনিয়া আর কার জন্য জায়েজ হয় আপনি আবার বিবেক দিয়ে বলেন। এরপরেও যদি কেউ নিজের বউকে, নিজের যুবতী মেয়েকে আরো সুদর্শন করেন যে জিনিস আমার আছে দেখো, কিয়ামতের দিন আপনার এই আকৃতি থাকবে না, আপনি শুকর হয়ে উঠবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত মানুষ আল্লাহওয়ালা দেখতে মনে হয়, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কিন্তু বাড়িতে এই পর্দার ব্যাপারে উদাসীন, কিছু মনেও করে না। আমার জেলাতে একবার ম্যাট্রিক পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়েকে, এই 16 বছর 17 বছর বয়স এরকম যুবতী মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাবা এই ভ্যানের পেছনে বসে ঘন্টা দিয়ে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করছে, আর মেয়েকে সামনে বসিয়েছে। আমি মোটরসাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, ডাক দিয়ে বলছে মুরব্বী এইভাবে আছেন একেবারে সব কিছু ঢেকে? বলছে বাবাজি দিনকাল ভালো না, কার মেয়ের দিকে নজর দেয় বলা যায় না, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করছি।
সামনে এটাকে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তা আপনি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখেছি আর পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ, এ কাজ হবে? আগে ওইটা ঢাকে, আপনার মাথায় পাগড়ি দেওয়ার দরকার নেই, এই পাগড়ি ওই মেয়ের মাথায় দিয়ে। এই জন্য আকৃতি যদি শুকুরের মতো করতে কেউ না চান, এই মুহূর্তে নিজের বউকে, নিজের বোনকে, বেটার বউকে, নিজের মেয়েকে পর্দার ভেতরে নিয়ে আসেন। আপনাকে বাঁচার জন্য আমি বললাম। এরকম 10 প্রকার আছে, আমি সবগুলো বলতে পারছি না। আমি জিকির করতে বললাম নাকি খাজা বাবা বলতে বলছি? আপনারা তো পুরুষ মানুষ, মহিলা প্যান্ডেল আছে না, ওই জায়গায় যদি যে বলতাম যে জিকির করেন, ওরা এমন আওয়াজ দিত এর 3 গুণ আওয়াজ হতো। আমি তো মহিলা প্যান্ডেলের জিকিরে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জায়গায় হয়, এগুলো দেখেছি। জিকির করতে বললাম, আপনারা যে কায়দা জিকির করছেন, এখানে পুরুষ মানুষ আছে তো? দেখেন তো আগে, দেখেন কি হলো, দেখেন না কেন? পুরুষ নেই, জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শোনেন, মাউতা শব্দ দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম নাম্বারে দিয়েছেন এই জন্যে যাই করেন মরা তো লাগবে, আর মরণের যন্ত্রণা এত তীব্র, এত কঠিন। ওয়াজাতে সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। আমরা জানি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী পড়েছি, আমি তাফসীরের ভেতরে দেখেছি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি শখ করে একবার মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আজরাইল ফেরেশতা আমার কাছে এসে, তার সাথে আমার বন্ধুত্ব আছে, কথাবার্তা হয় আমার সাথে, আমি মরতে চাই, তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই। তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন, বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। হাদিসটা যদিও জয়ীফ, দুর্বল, আমি শুধু শিক্ষার জন্য বলছি। ডাক দিয়ে বলে ফেরেশতা, আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে, আমিও বন্ধুত্ব করেছি, কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে। 1 নম্বরে, আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন। ফেরেশতা বলে, রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছো বন্ধুত্ব করার জন্য? তো পুরা ভেজাল, মরে দেখতে চাই কেমন লাগে। আল্লাহ পাক অর্ডার দিলেন, তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন, কিন্তু মরণের পরে আবার আমার রূহ ফিরিয়ে দেবেন, আমাকে আবার জীবন দিয়ে দেবেন। তাফসিরে এসেছে তিনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন, কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন? একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয়, ওইরকম কষ্ট পেয়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর পরে যার স্থান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি। বারবার তার শরীর শুকিয়ে যাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে ফাতেমা, হযরতে আয়েশা, আবার ঘেমে যান। মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে,
হযরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে। ফাতিমাতুজ জোহরা দরজায় যাবার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে। ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন, ডাক দিয়ে বলে, বাবা, এমন একটা মানুষকে দেখলাম, জীবনে এর আগে আমি দেখি নাই। এর মাথা আকাশের দিকে, পা জমিনের সাথে, এত উঁচা, এত লম্বা। নবীজি চোখের পানি গড়িয়ে পড়লো, ডাক দিয়ে বলে, মা ফাতেমা, এটা দুনিয়ার কেউ না, এটা তোমাকে এসেছে এতিম বানাতে, এটা ফেরেশতা আজরাইল, আসতে দাও। সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য। আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব, যদি না যেতে চান আপনি থাকতে পারবেন। নবীজি বললেন, আজরাইল, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? ফেরেশতা বলে, হ্যাঁ, আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। তারপরে কি? মরা লাগবে। তারপরে কি? কারণ হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মউত। আপনি আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, সব ঠিক আছে। আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন, কিন্তু ফাইনাল কথা, মরা লাগবে। নবীজি বললেন, আজরাইল, মরাই যদি লাগে তাহলে নশ্বর দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই। মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো। আজরাইল বলেন, আমি শুধু হাতটা তার বুকের উপরে রাখলাম। বিশ্বনবী ডাক দিয়েই বললেন, আজরাইল, তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের উপর থেকে সরাও, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছো। কক্সবাজারবাসী বলেন, যে লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মোনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা, মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে। জোহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে। 2 রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা এসেছে, আল্লাহ 16 থেকে 17 মাস পর্যন্ত আজ এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়ছি। আমার মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যেত। নামাজের ভেতরে ওহী নাজিল করে দিলেন আল্লাহ পাক, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন, আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই। আপনার মন চাই এই 16-17 মাস নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবার দিকে মন চাই নামাজ পড়তে। জোহরের নামাজের বাকি 2 রাকাত আর মুকাদ্দাসের দিকে পড়া লাগবে না, নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাকাত কাবার দিকে পড়েন। এই জন্য এই মসজিদকে কিবলাতাইন বলা হয়, 2 কিবলার মসজিদ। একই নামাজ আল্লাহর নবী 4 রাকাত পড়েছিলেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসে, 2 রাকাত কাবার দিকে। বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায়, আকাশের তারকা দেখে, চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে 2 টুকরা হয়ে যেত। 5 জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত। এত বড় পাওয়ার ছিল, সম্মান ছিল যার। এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয়, আমাদের কিছুই হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আমি তাফসিরে বাইজাবের ভেতরে পড়েছি। হযরতে ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন, মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেন, আর মরণের যন্ত্রণাটা কেমন, কতদিন থাকে এটা। হযরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে। এটা একটা পুরাতন কবরস্থান,
এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী। তোমার সাহায্য লাগবে এখন, মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা, কে তুমি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বাপকে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা, আমি আজকের সন্তান না, আজকে থেকে ৪৫০০ বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল যে মরণের পরে তোমাকে ১০০০ বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে। জামানার নবী হযরতে ঈসার মুজিজার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম। তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, এজন্য আমি নূহুর ভাই হযরত ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম, তুমি ৪৫০০ বছর কবরে আছো, কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রুহুল্লাহ, হে আমার চাচা যান, কারণ এক নবী আর এক নবীর ভাই, এই হিসাবে আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা। আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি। তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, ১ নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আমার চাচা। মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল, আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময়, যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, যে তীব্র যন্ত্রণা। ৪৫০০ বছর এই কবরে পড়ে আছি, এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি, এখনো ব্যথা করে। দ্বিতীয় নম্বরে, কবে কিয়ামত হবে আমিও জানি না। কিয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের ৩৬০ জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জোড়া দেওয়া আছে। এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই ৪৫০০ বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে। মুফাসসির লিখেছেন শেষের দিকে, হযরতে শাম তিনি একজন নবী ছিলেন, যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান। বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে, একজন মুসলমান নবীর সন্তান, তিনি একজন নবী, এরকম কথাও আছে। তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয়, ৪৫০০ বছরও তিনি ভুলতে না পারেন। আমরা যারা সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান যারা, তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায়, নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন, ভাই, মরণের যে যন্ত্রণা সব আমার বুকের উপরে তুমি এখনই শুরু করে দাও, কিন্তু আমার
এতিম উম্মতদেরকে তুমি কিছু বলবা না। আজরাইল বলেছিলেন, না এটা কথা দিতে পারলাম না, কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি। কোরআনে কারিমের 6666টা আয়াতের ভেতরে সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে, আর আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? বলেন বলেন। এই 10টা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে, আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না। মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা, ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। যে সান্তনা থেকে নবীজি পর্যন্ত রেহাই পেলেন না, হযরতে শাম রেহাই পাননি, কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি। সেখানে যে ফেরেশতা আজরাইল কবজ করবে জান, সেই যদি বলে যে আমি মাফ করে দেব, শাস্তি দেব না, এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে 10টা ক্ষমতার কথা আল্লাহর আছে, এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন। আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই? আল হায়াত দিয়েছেন আল্লাহ। হায়াত 5 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হায়াত হচ্ছে আলমে আরওয়াহ, রূহের হায়াত বা রূহের জগৎ। সূরা আরাফের 172 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে, আলমে আরওয়ার জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো কি ছিল, আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল। 2 নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বতুন, মায়ের পেটের জগৎ, 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত। এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে, আলেমদেরকে বলছি। একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে 6 মাস। কয় মাস? বলেন বলেন। এই তথ্য আছে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই খেয়াল করেন, আপনি খেয়াল করেন বেশি করে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন, প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম, নসিহত করলাম, অর্ডার দিলাম, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। এই আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের। বলেন বলেন। যত ধর্মের মানুষ আছে দুনিয়ায়, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, এই মানুষের আল্লাহর অর্ডার, সৃষ্টিকর্তার অর্ডার, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান, আপনার সম্মান বাড়াতে চান, আপনার হায়াত বাড়াতে চান, মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী, আপনি যদি চান সে বেশি দিন বেঁচে থাক, তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক, তার রিজিক, তার টাকা পয়সা, তার জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক, তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময়, স্বামী তুমি আর যাই করো, মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো। অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে। কথা বলে না কেন? এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায়? ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক, আমি আর একটা কাজ করব। ওর সম্মান মর্যাদা দরকার নেই, ওর টাকা পয়সা রিজিক আর দরকার নেই। এটা হাদিস। কোন স্বামীর যদি সম্মান মর্যাদা, তার রিজিক, তার হায়াত বেড়ে যাক, এটা স্ত্রী চায়, সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয়, স্বামীকে বলে স্বামী তুমি যাই করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলেও এটা করবে।
যদি না করে বুঝবেন আপনার বউ চায় যে আপনি মরেন। যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন, আপনার হায়াত কমে যাচ্ছে, আপনার সম্মান মর্যাদা থাকলেও আল্লাহ নষ্ট করে দেবে। আমার মূল কথা ছিল, আল্লাহ পাক বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা, কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস বহন করে। বলেন বলেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই যে মাঝখানে ওয়া আছে, তোমাকে দুধ পান করিয়েছে, পেটে বহন করিয়েছে, সব মিলে 30 মাস। আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন 2 বছর। কয় বছর? সূরা বাকারার 233 নম্বর আয়াতে আছে এটা। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আমি দুনিয়ার বাবাকে মায়েদেরকে আদেশ করেছি, তোমরা বাবারা যারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দুধ পান করাবা 2 বছর। কয় বছর? এ দুধ পান করার দায়িত্ব বাবার না মার? এই কি বলেন? ইয়ারদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি ইউতিম্মার রাদাআ। শব্দটা মুজারে, মুআন্নাস না, এটা হচ্ছে মুযাক্কার শব্দ, পুরুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় দুধ পান করার দায়িত্ব বাবার। বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে। মা যদি দুধ পান না করায় মায়ের গুনাহ হবে না। বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দুধ পান করায়, এটা বাবার দায়িত্ব। মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে, এটা আমাদের উপরে ইহসান। আমার ভাইরা, আমি ইতিম্মার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না। আমার শব্দটা 2 বছর বাদ চলে গেল 24 মাস। 30 মাসে আর কয় মাস থাকে? বলেন বলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন 6 মাস। বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে 6 মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না, ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া। বলে ওইটা কি? জারজ। বলেন না কেন? বলেন বলেন। সূরা কলমের 13 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুণ, 9টা গুণ আছে। যারা যারো সন্তান দুনিয়ায়, এদের 9টা গুণ আল্লাহ এখানে দিয়েছে। পৃথিবীতে যারা যারো সন্তান তাদের 9টা গুণাবলী আছে। 1 নম্বরে গুণাবলী, এরা কোরআন বিরোধী। বাংলাদেশ সমাজ বিশ্বে যারা সত্যি সত্যি কোরআনের আলোচনা বিরোধী, কোরআন বিরোধী, এদের জন্ম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওর মাও যদি বলে না এটা আমারই, আমার বিশ্বাস হবে না। এজন্য আপনার জন্ম হয়তো ঠিক আছে, কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন। আপনি থেমে যান। মায়ের পেটের ভেতরে এই জন্য 6 মাস থাকাই লাগবে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি। 3 নম্বরে আলমে দুনিয়া, এই যে জগতে আমরা আছি, 60, 70, 80 বছরের হায়াত। 4 নম্বরে আলমে বারজাখ, কবরের জগৎ। 5 নম্বরে আলমে আখিরাত, আখিরাতের ওই জগৎ। আল্লাহ পাক বলেন হামাও তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো। আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি, তিনি চেয়েছেন ভালো কাজ। কি কাজ?
এই জন্য আমাদের হায়াত আর মওত বানানোর উদ্দেশ্য আল্লাহর, যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান। ভালো কাজ করার জন্য 4টা শর্ত লাগে। কয়টা বলেন বলেন? 1 নম্বরে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে ইখলাস লাগবে। 2 নম্বরে নিয়ত করা লাগবে, খাঁটি খালেস নিয়ত হওয়া লাগবে। 3 নম্বরে ধৈর্য থাকা লাগবে। 4 নম্বরে ওই কাজ করতে হলে আপনাকে ইলম অর্জন করা লাগবে, জ্ঞান লাগবে। ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন বলেন? 1 নম্বরে ইলম, 1 নম্বরে, 2 নম্বরে ধৈর্য, 3 নম্বরে খালেস নিয়ত, 4 নম্বরে ইখলাস। উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই। 4টা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না। দুনিয়াতে সব চাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা। কে বলবে? বলেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো কাজ কোনটা ওইটা কোরআনে কারিমে জানিয়েছে। আমি এক কথায় বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইমানদারেরা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালাত করব না, বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এ পর্যন্তই শেষ। একটু ভালো করে খেয়াল করবেন, ভালো কাজ কোনটা ওটা কি আমির হামজা বলছে না আল্লাহ বলছে? তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে। এটা ভালো কাজ। কে বলছেন? যালিকুম খায়রুল লাকুম। এইটাই ভালো কাজ। এইটাই বলেন বলেন? এইটাই ভালো কাজ। আল্লাহ রাসূলকে আমরা যারা বিশ্বাস করি, এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে, আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে, কি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়। এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো।